যদি আপনার ব্লগ পোস্টটিকে আপনি প্রো লেভেলে কনভার্ট করতে চান, অর্থাৎ আপনার নর্মাল ব্লগার ওয়েবসাইটটিকে আপনি কি প্রো ওয়েবসাইটে কাস্টমাইজ করতে চান, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। ফ্রেন্ডস, আগের ভিডিও থেকে আমরা শিখেছিলাম কীভাবে গুগল ব্লগার ইউজ করে ফ্রিতে কোনো রকম কোডিং ছাড়া আমরা একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি এবং আমাদের সেই ওয়েবসাইটটির সাথে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক করে আর্নিং করতে পারি। যদি এখনও পর্যন্ত আপনি এই ভিডিওটি দেখে না থাকেন, ডেসক্রিপশন বক্স এবং আই বাটনের মধ্যে লিঙ্ক রয়েছে, আপনি অবশ্যই দেখতে পারেন। তো ফ্রেন্ডস, একটি নর্মাল ব্লগার ওয়েবসাইটকে একটি প্রো ওয়েবসাইটে কাস্টমাইজ করার জন্য আপনাকে অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি ওয়েবসাইট টেম্পল ইউজ করতে হবে। তো ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি প্রিমিয়াম টেম্পল ডাউনলোড লিঙ্ক রয়েছে, আপনি অবশ্যই টেম্পলটি ডাউনলোড করে নেবেন এবং আমি সম্পূর্ণ প্রসেসিংটি আমার ডেস্কটপ স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি। আপনি সেম প্রসেসে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ইউজ করে আপনার ওয়েবসাইট আপনি নিজেই ডিজাইন করতে পারেন কোনো রকম কোডিং ছাড়াই। তবে চলুন সরাসরি চলে আসছি আমার কম্পিউটার স্ক্রিনে। তবে চলে এসেছি আমার ডেস্কটপ স্ক্রিনের মধ্যে এবং এখান থেকে যখন আমার ফেমাস টেক বাংলার ওয়েব পেজটা আমি ওপেন করেছি, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব একটা প্রফেশনাল লাগছে না, বোরিং লাগছে। আমার যে পোস্টগুলো রয়েছে পোস্টগুলো কেমনভাবে শো করছে দেখুন। চলুন আমরা এটাকে প্রো লেভেলে কাস্টমাইজ করব। তো এর জন্য আমরা চলে আসবো আমাদের গুগল ব্লগারের যে ক্রিয়েটর হোম পেজটা রয়েছে। তো এখানে আসার পরে আমরা জাস্ট এই যে থিম, এই যে অপশানটা রয়েছে, আমরা থিম অপশানের মধ্যে ক্লিক করব এবং এখান থেকে যে এডিট HTML আমরা জাস্ট এই অপশানটাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা রিস্টোর করব। তো রিস্টোরে ক্লিক করার পরে এখানে যে আপলোড অপশনটা রয়েছে আপনি এখানে আপলোডে ক্লিক করবেন এবং ডিসক্রিপশন বক্স থেকে আপনি যে টেম্পলেটটি ডাউনলোড করেছেন সেই টেম্পলেটটিকে জাস্ট আপনি এখানে সিলেক্ট করে নেবেন এবং এখানে আপলোড করে নেবেন। তো থিমটা রিস্টোরিং হচ্ছে। তো আমার থিমটা কিন্তু রিস্টোর হয়ে গেছে। আমি যদি এখান থেকে আমার হোম পেজটা দেখি ব্লগের, আমি এখানে রিফ্রেশ করছি, আমার ব্লগের হোম পেজটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ব্লগ পোস্টগুলো শো করছে এবং এখানে যে ইন্টারফেসটা রয়েছে এটা কিন্তু অনেকটাই প্রো লেভেলের লাগছে, অনেকটাই প্রফেশনাল লাগছে। তো এখন এখানে আমাদের কাস্টমাইজ করে, যেহেতু আমাদের পেজটি রয়েছে ফেমাস টেক বাংলা এবং এখানে লোগো কি শো করছে নিউজ প্লাস, তো প্রথমে আমরা এই লোগোটাকে চেঞ্জ করব। তো এর জন্য আমরা জাস্ট আমাদের ব্লগার ক্রিয়েটরে চলে আসছি। তো এখান থেকে আসার পরে আমরা লেআউটে চলে আসবো এবং এখান থেকে আমরা যে এইটার লোগো, এখানে আমরা যে পেন আইকনটা রয়েছে এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই যে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে যে চুজ ফাইল, এখানে আমরা জাস্ট আমাদের পেজের যে লোগোটা আমরা সিলেক্ট করে রেখেছি বা যেটা চুজ করে রেখেছি আমরা সেটাকে সিলেক্ট করে নেব, জাস্ট এখানে আপলোড করে দিচ্ছি। তো আপলোডিং চলছে। তো আমার লোগোটা আপলোড হয়ে গেছে, আমি জাস্ট এখান থেকে সেভ করে নিচ্ছি। সেম প্রসেসে মোবাইল লোগো যেটা রয়েছে এখানে যে মোবাইল লোগো পেন আইকনে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে আপনি জাস্ট আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আবারও আপনার সেম লোগোটা এখানে আপলোড করে নেবেন। তো এখন যদি আমরা আমাদের পেজের হোম পেজটা দেখি, এখান থেকে আমরা জাস্ট রিফ্রেশ করে নিচ্ছি, আমাদের ওয়েবসাইটটিতে কিন্তু আমাদের লোগোটা শো করছে। এখন এখান থেকে আমাদের এই যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ডিসক্লেমার, প্রাইভেসি, পলিসি, এই যে নেভিগেশনগুলো রয়েছে এই নেভিগেশনগুলোকে কাস্টমাইজ করতে হবে। তো এর জন্য আমরা লেআউটে চলে আসবো এবং এখান থেকে যে টপ নেভিগেশন আমরা জাস্ট এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা আমাদের যে নেভিগেশনগুলো আমরা অ্যাড করতে চাচ্ছি আমরা সেগুলোকে জাস্ট এখানে অ্যাড করে নেব। তো এখানে অ্যাবাউটে কিন্তু নিউজ প্লাসে যে হোমটা রয়েছে সেই হোমের লিঙ্কটা রয়েছে। তো আমরা জাস্ট এখান থেকে পেন আইকনে ক্লিক করবো এবং এই যে লিঙ্কটা রয়েছে আমরা এটাকে সিলেক্ট করে কেটে দেবো। এখানে আমাদের যে পেজটা রয়েছে, আমাদের পেজের যে হোমটা রয়েছে, তো এই হোম পেজটার যে লিঙ্কটা সেটা কিন্তু এইটা। আমরা জাস্ট এই লিঙ্কটাকে এখান থেকে কপি করবো এবং লেআউটে এসে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেবো, দিয়ে জাস্ট আমরা এখানে সেভ করে নেব। এরপরে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে। তো এখানে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। তো কন্ট্যাক্ট ডিটেলস আপনি কোথায় পাবেন? তো এর জন্য আপনি আপনার ব্লগ পোস্টে আগে থেকেই কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু পেজে সেভ করে রাখতে পারেন। তো আমি আগে থেকে সেভ করে রেখেছি। আমি জাস্ট এখান থেকে যে ভিউতে ক্লিক করব এবং এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমি জাস্ট এখান থেকে কপি করব। পরে আমি জাস্ট এই যে লেআউটে এখানে আমি জাস্ট পেন আইকনে ক্লিক করব এবং কন্ট্যাক্ট এই লিঙ্কটাকে আমি জাস্ট কেটে আমার লিঙ্কটাকে পেস্ট করে এখানে আমি সেভ করে দিলাম। তো আমার কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে। সেম প্রসেসে আপনি আপনার প্রাইভেসি পলিসি, ডিসক্লেমার সব কিছু অ্যাড করবেন এবং আপনি চাইলে এখান থেকে অ্যাড এ নিউ আইটেমে ক্লিক করে নতুন কোনো নেভিগেশন এখানে অ্যাড করতে পারেন। আমি জাস্ট এটাকে সেভ করে নিচ্ছি। তো এরপর আমরা চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটটি হোম পেজের মধ্যে। এখানে এসে আমরা জাস্ট একটু রিফ্রেশ করে নিচ্ছি। তো আমাদের হোম পেজটি ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার নেভিগেশনগুলো শো করছে। আপনি চাইলে এখানে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কসগুলো প্রোভাইড করতে পারেন। তো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়ার জন্য আপনি লেআউটে চলে আসবেন। এই যে সোশ্যাল টপ রয়েছে আপনি জাস্ট এই পেন আইকনে ক্লিক করবেন এবং আপনার সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো কিন্তু আপনি এখানে দিয়ে নিতে পারবেন। তো আমি কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে দিতে চাচ্ছি না। আপনি চাইলে এই পেন আইকনগুলোতে ক্লিক করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি এখানে পেস্ট করে দিতে পারেন।
তো এখন বিষয়টি হচ্ছে আমরা যখন আমাদের ওয়েবসাইটটির হোম পেজে থাকছি, এখানে এই যে অ্যাডটা রয়েছে, আমরা যদি চাই এই অ্যাডটিকে রাখতে পারি এবং আমরা এই অ্যাডটাকে হাইডও করে দিতে পারি। যদি আপনি হাইড করতে চান এই অ্যাডটিকে, তো আপনি এর জন্য লেআউটে চলে আসবেন। এই যে হেডার অ্যাডস রয়েছে, আপনি জাস্ট এই পেন আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে চাইলে আপনি রিমুভ করতে পারেন কিংবা এই লিঙ্কটাকে অল সিলেক্ট করে আপনি জাস্ট কেটে দিয়ে সেভ করে নিতে পারেন। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আর আমাদের কোনো রকম এটা থাকবে না। এই যে অ্যাডটা রয়েছে, রিফ্রেশ করার পরে কিন্তু এই অ্যাডটা আর থাকলো না। তো এখানে আমাদের যে হোম, ফিচার্স, মেগা মেনু, ডকুমেন্টেশন এগুলো রয়েছে, এগুলোকে আমাদের কাস্টমাইজ করতে হবে। তো এর জন্য আমরা জাস্ট লেআউটে চলে আসবো এবং এখানে আসার পরে যে মেন মেনু রয়েছে, আমরা মেন মেনুর এই যে পেন আইকনে ক্লিক করবো। তো এখান থেকে আমরা জাস্ট একটু নিচের দিকে চলে আসবো এবং এই যে হোম রয়েছে, হোমের পরে ফিচার রয়েছে, আমরা যদি হোমে এখানে ক্লিক করি, এখানে হোমের যে সাইটটা রয়েছে, আমরা এখান থেকে কিন্তু হোমের লিঙ্কটা অ্যাড করতে পারি। তো এখান থেকে হোমের লিঙ্ক অ্যাড করার জন্য আপনি কী করবেন, আপনার যে পেজটা রয়েছে, যে হোমের যে লিঙ্কটা রয়েছে, এটাকে কপি করবেন এবং লেআউটে এসে আমি জাস্ট এখানে পেস্ট করে দেবেন, দিয়ে সেভ করে নেবেন। এবং এরপরে যে অপশনটা রয়েছে, এটা কি রয়েছে, ফিচার। তো ফিচারের মধ্যে আমি জাস্ট এটাকে ফিচারটাকে কাটলাম, কেটে আমি এখানে লিখছি ইউটিউব মার্কেটিং। আর ইউটিউব মার্কেটিং রিলেটেড যে পেজগুলো রয়েছে, সেই পেজগুলোর লিঙ্ক আমাকে নিতে হবে। এর জন্য আমি জাস্ট পোস্টে চলে আসছি, এখানে আমি জাস্ট পোস্ট সার্চ করছি ইউটিউব মার্কেটিং। তো এখানে আমার ইউটিউব মার্কেটিং যত ব্লগ পোস্টগুলি রয়েছে, সে পোস্টগুলি কিন্তু শো করছে। অর্থাৎ আমরা এখান থেকে লিঙ্কটাকে কপি করতে পারি এবং লেআউটে এসে যে ইউটিউব মার্কেটিংয়ের যে লিঙ্কটা রয়েছে, আমরা এখানে ওই লিঙ্কটা পেস্ট করে নিতে পারি। এরপরে কী হবে বিষয়টা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট এটাকে সেভ করছি এবং আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজটার মধ্যে চলে আসছি। আমরা জাস্ট এখান থেকে একটু রিফ্রেশ করে নেব। তো রিফ্রেশ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইউটিউব মার্কেটিং নামে নতুন একটা ফিচার অ্যাড হয়ে গেছে। আমি জাস্ট এখানে ক্লিক করছি, এখানে কিন্তু আমার ইউটিউব রিলেটেড যত ব্লগ পোস্ট রয়েছে সেই পোস্টগুলো শো করছে এবং ভবিষ্যতে আমি ইউটিউব রিলেটেড যে পোস্টগুলো আপলোড করব ইউটিউব লেভেল দিয়ে, সেই পোস্টগুলো কিন্তু এখানে শো করবে। তো ঠিক এইরকমভাবে আমরা এখানে আরও অনেক ফিচার অ্যাড করতে পারবো। তো এর জন্য আমরা মেন পেন আইকনে জাস্ট ক্লিক করছি এবং এখান থেকে আমরা ইউটিউব মার্কেটিং নিয়েছি এবং এই যে মাল্টি ড্রপ ডাউন, আমরা এটাকে ডিলিট করে দেবো। ড্রপ ডাউন 1 এটাকে ডিলিট করে দেবো, ড্রপ ডাউন 2, ড্রপ ডাউন 3 এটাকে আমরা ডিলিট করে দেবো। এবং এরপরে এই যে শর্ট কোটস রয়েছে, আমরা এই পেন আইকনে ক্লিক করতে পারি এবং এখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিং নামে একটি ফিচার অ্যাড করতে পারি। তো ডিজিটাল মার্কেটিং একটা ফিচার আমরা অ্যাড করেছি এবং এর যে লিঙ্কটা রয়েছে, আমরা লিঙ্কটাকে এখান থেকে কেটে বাদ দিচ্ছি, দিয়ে আমরা জাস্ট আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে ব্লগগুলো রয়েছে সেই ব্লগগুলো লিঙ্ক আমরা জাস্ট এখান থেকে কপি করবো। তো আমরা যদি এখানে ডিজিটাল মার্কেটিং সার্চ করি, তো এখানে আমাদের যে পোস্টগুলি শো করছে ওগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং রিলেটেড। তো এখান থেকে আমরা জাস্ট এই লিঙ্কটাকে কপি করব এবং আমরা লেআউটে এসে লিঙ্কটাকে জাস্ট পেস্ট করে এখান থেকে আমরা সেভ করে নেব। তো সেম প্রসেসে আমরা এখান থেকে আরও অনেক ফিচার অ্যাড করতে পারি। তো আমি এখান থেকে সমস্ত ফিচারগুলি অ্যাড করে নিচ্ছি। আপনি সেম প্রসেসে সমস্ত ফিচারগুলি অ্যাড করবেন এবং আপনার যে ব্লগ পোস্টগুলি রয়েছে সেই ব্লগ পোস্টগুলির লিঙ্ক আপনি জাস্ট এরকমভাবে অ্যাড করে নেবেন। তো আমি আরেকটা অপশানস নিলাম চ্যাট জিপিটি নেওয়ার পরে আমি এখানে জাস্ট এই লিঙ্কগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং এরপরে আমি এখান থেকে চ্যাট জিপিটি রিলেটেড যে পোস্টগুলি রয়েছে সার্চ করে নিচ্ছি একটু, চ্যাট জিপিটি। তো আমার এই যে পোস্টগুলো রয়েছে এগুলো কিন্তু চ্যাট জিপিটি রিলেটেড। আমি জাস্ট এখান থেকে লিঙ্কটাকে কপি করে নিচ্ছি এবং এখানে এসে জাস্ট পেস্ট করে দিচ্ছি, দিয়ে সেভ করে নিচ্ছি। তো সেম প্রসেসে আমি আমার সমস্ত ফিচারগুলি অ্যাড করে নিচ্ছি। আমি জাস্ট এখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমার এই যে ফিচারগুলো রয়েছে এখানে কি টেমপ্লেট আসে। দেখুন এখানে আমার ইউটিউব মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, চ্যাট জিপিটি, অনলাইন আর্নিং, ফ্রিল্যান্সিং এবং আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কসগুলো দেওয়া রয়েছে। তো এরপরে এই যে এখানে যে ব্ল্যাঙ্কস রয়েছে, যে বিজনেস কোড এগুলো রয়েছে, আমরা জাস্ট এগুলোকে কাস্টমাইজ করব এবং আমরা চাইলে যে সোশ্যাল প্লাগইন রয়েছে আমরা এখানে আমাদের সোশ্যাল লিঙ্কসগুলো অ্যাড করব। তো এর জন্য আমরা লেআউটে চলে আসবো এবং এরপরে যে HTML, জাভাস্ক্রিপ্ট ও হট পোস্ট রয়েছে আমরা এখানে ক্লিক করব এবং এই যে টেকনোলজিটা রয়েছে আমরা জাস্ট এখান থেকে কেটে ইউটিউব মার্কেটিং লিখব, ইউটিউব। এটা দিয়ে সেভ করার পরে আমি যদি আমার হোম পেজটাতে চলে আসি, এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন আমার ইউটিউব মার্কেটিং যে পোস্টগুলি রয়েছে সেগুলো কিন্তু আমার হোমে শো করছে। তো এরপরে আমরা আবারও লেআউটে চলে আসবো এবং এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসবো যে ফিচার পোস্ট 1। তো এখানে যে বিজনেস রয়েছে আমরা জাস্ট এটাকে একটু কাস্টমাইজ করব। তো এখানে আমরা লিখব ইউটিউব, এরপর আমরা বিজনেসের এখানেও লিখবো ইউটিউব। দেখি আমরা জাস্ট এটাকে সেভ করে নেব। আর এরপরে সেকেন্ডে যেটা রয়েছে ফুড, আমরা জাস্ট পেন আইকনে ক্লিক করবো। এখান থেকে ফুডটাতে আমরা লিখবো চ্যাট জিপিটি
চ্যাট জিপিটি এবং এখানে যে ফুডটাকে আমরা জাস্ট এখান থেকে চ্যাট জিপিটি করে নেব। ফ্যাশন রয়েছে, ফ্যাশনটাকে আমরা এডিট করে নিতে নেব অনলাইন আর্নিং। তো এরপরে যে অ্যাট্রিবিউশন, রিপোর্ট, অ্যাবাউটস এই যে অপশানসগুলো রয়েছে আপনি চাইলে এই অপশানসগুলো রাখতে পারেন এবং যদি আপনি চান এগুলি হাইড করে দেবেন তো এর জন্য আপনি জাস্ট পেন আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে রিমুভ করে দিতে পারেন। তো এরপর আমরা জাস্ট একটু আমাদের পেজটার মধ্যে চলে আসবো এবং রিফ্রেশ করে দেখবো আমাদের পেজটা কতটা কাস্টমাইজ আমরা করতে পেরেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার সমস্ত যে ফিচার্সগুলো রয়েছে, ফিচার্সগুলো কিন্তু ইউটিউব, চ্যাট জিপিটি, অনলাইন আর্নিং এই ফিচার্সগুলো কিন্তু চলে এসেছে। তো ঠিক এইভাবে আপনার বোরিং ওয়েবসাইটটিকে আপনি একটি প্রফেশনাল ওয়েবসাইটে কনভার্ট করতে পারেন। তো এরপরে চলে আসছে ফিচার পোস্ট 2। আপনি এখান থেকে চাইলে ফিচার যে পোস্ট 2 এইগুলো রয়েছে টেকনোলজি, স্পোর্টস, মিউজিক এগুলো আপনার নিজের মতো করে আপনি এডিট করে নিতে পারেন, কাস্টমাইজ করে নিতে পারেন। এরপরে যদি আমরা একটু নিচের দিকে চলে আসি, এখানে আমাদের কিছু করার দরকার নেই। আমরা আমাদের পেজটিকে প্রো লেভেলে ডিজাইন করে নিয়েছি। তো এখান থেকে আপনি চাইলে আপনার লিঙ্কসগুলো দিয়ে নিতে পারেন। লিঙ্কসগুলো কোথা থেকে নিতে হবে আপনাকে তো বলেই দিয়েছি। তো এই বিষয়ে ফার্স্ট এড বাংলা আগামী দিনে আরও অনেক ইনফরমেশন প্রোভাইড করবে, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিওটি আপনার কাছে কতটা হেল্পফুল হয়েছে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এখনও পর্যন্ত যদি আপনি আমাদের এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে না থাকেন, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যান এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। আপনার এই একটা লাইক আমার পরের ভিডিওর জন্য অনেকটাই মোটিভেট করতে পারে।